আমি খুবই ভালো একটা মেয়ে, আমি এক পুরুষে আসক্ত। আমার জামাইরে ছাড়া কিছু ভাল লাগে না, মনটা চায় খালি জামাইয়ের কোলে উঠা বইসা থাকি। এই জন্যই তো স্বামীর কোলে বই, কারণ এই যে ছোট বড় হইনি, বড় যখন হবো তখন আবার স্বামীর কোলে বসবো না। এখন ছোট দেখেই তো ফিটার খাচ্ছি, স্বামীর কোলে বসতেছি। বন্ধু তুই আমারে বোতা দাও দে কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধরা মাইরালা, টাঙ্কি আমার সিধা হইছে পানি তো আর থাকে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অনলাইনে কত ধরনের চোর বাটফার যে তৈরি হয়েছে আপনারা জানেন না। আজকে কিছু চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করব সুমাইয়া রিমু সম্পর্কে। এই মেয়েটি অনলাইনে বেশি পরিমাণে অশ্লীলতা ছড়িয়েছে, অশ্লীল কথাবার্তা বলে, অশ্লীল ওয়েব ফিল্ম তৈরি করে এবং অশ্লীল বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি পরিমাণে অশ্লীলতা ছড়িয়েছে। এখন যাই হোক, আমরা অশ্লীলতার দিক দিয়ে আজকে কথা বলবো না, আমরা অন্য একটি বিষয় নিয়ে এই মেয়েটি সব আজকে আপনাদেরকে কথা বলবো। এই সুমাইয়া রিমু মেয়েটা কতটা বেয়াদব এবং কতটা খারাপ আপনি একবার চিন্তা করেন যে এই মেয়েটার হাজবেন্ড তাকে আজকে এই পজিশনে এনেছে, সে আজকে সেই হাজবেন্ডের মুখে লাত্তি মাইরা তাকে মানে ডিভোর্স দিয়া দিল। হ্যাঁ, কত বড় নেমক হারাম। এবার একবার চিন্তা করেন মেয়েটা কত বড় ডেঞ্জারাস। আজকে যে জামাইয়ের জন্য, যে জামাই সাপোর্টের জন্য, যে জামাই তোকে অন্যের বিছানায় দিয়ে আসছে, সেই জামাইরে আজকে তুই লাত্তি মেরে ফালাই দিলি। এই জামাই তোকে আজকে এখানে পর্যন্ত উঠায় নিয়ে আসছে, সে জামাইয়ের কি কোনো মূল্য নাই? সে জামাইয়ের কি কোনো দাম নাই? সে জামাইকে আজকে পাত্তাই দিলি না তুই। কেমন খারাপ মেয়ে হইতে পারস তুই। দর্শক, সুমাইয়া রিমুর জামাইয়ের একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা সেই কল রেকর্ডটি এখন শুনবো। অংশ বিশেষ শুরুতে শুনিয়েছি, এখন বিস্তারিতটি আপনাদেরকে শোনাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। টেস্ট চেঞ্জের একটা ব্যাপার স্যাপার আছে। আমি খুবই ভালো একটা মেয়ে, আমি এক পুরুষে আসক্ত। আমার জামাইরে ছাড়া কিছু ভাল লাগে না, মনটা চায় খালি জামাইয়ের কোলে উঠা বইসা থাকি। জামাই যদি কাজের থেকে একটু লেট করে ফিরে আমার মন আনচান হয়ে যায়। এই জন্য কাজ করাই বাদ দিতে বলছি, যে তোমার কাজ করা লাগবে না, তুমি বাসায় থাকবা, বাসায় আমরা দুষ্টুমি করব, বাসায় আমরা সব কিছু করবো। আমার জামাইকে আমার অনেক ভালো লাগে, যার কারণে আমার ইচ্ছে করে না যে অন্য কোনো ছেলেদের দিকে তাকাইতে। না, ইচ্ছে হবে কেন? তার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে, যে বউ নাকি সানি লিওনকে, পরিমণিকেও হার মানাচ্ছে, তাহলে আর কেন সে বাহিরের মেয়েদের দিকে তাকাবে? আমার জামাই লুচ্চা না, আমার জামাই খুবই ভালো একটা ছেলে, খুবই ভদ্র একটা ছেলে। যারা লুচ্চা তারা বউ রাইখা মনে করেন যে ওদের আরো 10টা লাগে, আরো 10টা দিলেও হয় না। যদি 10টা শেষ হয়ে যায়, একটা নেড়ি কুকুরে যে কিছু কিছু ছেলেরা টেস্ট চেঞ্জ করে, যাদের একটা দিয়ে হয় না, এগুলো লুচ্চা পোলা পাইনরা। কুকুরকে দেখানো হয় তাহলে তো ওদের কুকুরকে ভালো লাগবে। হ্যাঁ, যে না এই 10টা মেয়েও ভালো লাগছে না, আমাকে যদি একটা কুত্তা দিত তাহলে মনে হয় কুত্তাকে ভালো লাগতো। মানে ছেলে জাত মানে কি, সব ছেলেদের বলতেছি না, কিছু কিছু ছেলেদের বলতেছি, কারণ আমার সামনেও যারা দাঁড়ায় আছে তারাও ছেলে, না জানে আমার ধৈরা মাই শুরু। তো সব ছেলেদের কথা বলতেছি না, কিছু কিছু যারা আছেন যে বদমাইশ টাইপের, তারা ঘরে দেখবেন যে পরীর মতো বউ। হ্যাঁ, তো পরীর মতো বউ থাকলেও তারা কি করবে, যে বাহিরে কয়লার দিকে হাত বাড়াবে। তো হয়েছে কি, যে আমি এতই সুন্দর আর এতই মিষ্টি, আমার জামাই বলে যে আমাকে ছেড়ে নাকি অন্য মেয়েদের দিকে তাকাইতেই মন চায় না তার। এই জন্য সে কোনো ইয়ে করে না। আর ওই যে একটু আগে একটা কথা বললাম, যে এটা আমি আমার জামাইকে বলি, পরে জামাই আমাকে মানে মানে ওইটা দুষ্টুমি করে। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে কি, যে এই জন্যই তো স্বামীর কোলে বই, কারণ এই যে ছোট বড় হইনি, বড় যখন হবো তখন আবার স্বামীর কোলে বসবো না। এখন ছোট দেখেই তো ফিটার খাচ্ছি, স্বামীর কোলে বসতেছি। যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদেরকে কোলে নিছে না, তো এখন আমরা ছোট, এখন হাজবেন্ডের কোলে বসবো। ফিটার তো অবশ্যই খাই না, যখন অনেক ছোট ছিলাম তখন খেয়েছি। তো এখনও খাওয়া হয় ফিটার, কারণ এখনও তো বড় হয়নি, তাই না? তাই ফিটার তো খাবোই, অবশ্যই খাবো। ফিটারে হয় কি, যে ধরেন যে দুধ থাকে, তো ওই দুধ নিয়ে মাঝে মাঝে ফিটার দিয়ে খাই, কারণ যেহেতু আমি এখনও ছোট, বড় হইনি। বড় হলে আবার ফিটার খাওয়া বাদ দিয়ে দিব। হইতে সময় লাগবে, কারণ আমার হাজবেন্ডের চোখে এখনো আমি কচি খুকি, কারণ আমার হাজবেন্ড সবসময় আমাকে ওই রকম চোখে দেখে। আমি কান্নাকাটি করব, এইটা ঢিল মেরে ছুঁড়ে ফেলবো, এটা আমাকে আবার মাঝে মাঝে খেলনাও কিনে দেয়, আমি নিয়ে নিয়ে খেলা করি, তার সাথে মাঝে মাঝে লুডো খেলি। তো মানে আমার হাজবেন্ডের চোখে যেদিন বড় হব সেদিনই আমি বড়। ক্ষেত্রে ওই রকম ঠিকই তো, মেয়েদেরকে কেন দাবিয়ে রাখবেন আপনার ছেলেরা? মানে আমি ভালো তো জগৎ ভালো। এখন যদি আমি ভালো থেকে কাজ করতে পারি, তাহলে মনে করেন যে আমাকে কোনো এরকম মিনিস্টার নাই যে আমাকে দমিয়ে রাখবে। আমাকে দমিয়ে রাখতে হলে
আমার লেভেলে আসতে হবে, আমার লেভেলে আসো তারপর আমাকে দমাও। আমার লেভেলে এখনও কেউ আসেনি, তাই আমার মনে হয় না যে আমাকে কেউ দমাতে পারবে। আর মেয়েরা আমার মনে হয় কি যে সব মেয়েদের প্রতিবাদী হওয়া উচিত। সব মেয়েদেরকে কাজের জন্য ছেলেদের কাছে ধরা দিতে হয় না, কারণ আমরাও ছেলেদের থেকে কোনো অংশে কম না। ছেলেরা যা পারে আমরাও তো তাই পারি, ছেলেরা কাজ করতে পারে আমরাও কাজ করতে পারি। ছেলের ক্ষেত্রেও এরকমই মনে হয়, কারণ না এই দৃষ্টি থেকে যদি দেখতে যাই তাহলে তো আমার হাজব্যান্ড ভালো, খারাপ না, কারণ সে আমাকে দমিয়ে রাখতে পারে। অবশ্যই প্রত্যেকটা নারীকে তার জামাইয়ের কোলে বসতে হবে, কারণ বউরা হচ্ছে কি যে ধরেন পরের মেয়ে বিয়ে করে নিয়ে আসছো তোমরা, এখন তোমরা অবশ্যই তাকে হচ্ছে বাচ্চার মতো দেখবা, অবশ্যই সেটা যে পর্যন্ত তোমাদের বাচ্চা না হবে। কারণ হচ্ছে আমার জামাইয়ের হিসাবটা আলাদা, আমার জামাই হচ্ছে আমার এখনও বেবি হয়ে গেছে, বাট এখনও আমার জামাইয়ের চোখে আমি এখন বাচ্চা। ধরতে গেলে আমাদের ফ্যামিলিতে তো এখন 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। কিন্তু আমার হাজব্যান্ড মনে করে আমাদের ঘরে 2টা বাচ্চা, একটা বড় মানুষ, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো যার কারণে সে হচ্ছে আমাকে কোলে নেয়। তো আমার মনে হয় কোলে নিলে কি ভালোবাসা বাড়ে, হ্যাঁ, এবং সে কোলে হচ্ছে প্রত্যেকটা জামাইকেই তার স্ত্রীকে নিতে হবে, তাহলে আমার মনে হয় যে ভালোবাসা বাড়বে। বাচ্চার বয়স তো 3 বছর। অনেক সময় দেখা যায় কি যে বাচ্চার ঘর থেকে বাচ্চা হয়, যেহেতু আমার খুবই অল্প বয়সে বিয়ে হয়েছে, তো হতেই পারে, বাচ্চা হতেই পারে, বাট হচ্ছে আমি এখনো ছোট, বড় হইনি, কারণ আমি দুনিয়াদারি কিছু বুঝি না, আর খুবই সরল সোজা আমি। আসলে আমার ভিতরে অত প্যাঁচ গোছ নেই, আমি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি সবসময়, মানে কে কি বললো না বললো ওইগুলো তো আক্কা করি না, সবসময় বাচ্চাদের মতো। আর আমার হাজব্যান্ড আমাকে বাচ্চা বাচ্চা বলে ডাকে, তো ভাবলাম বাচ্চা হয়ে যায়, যেহেতু এখনো আমার হাজব্যান্ডের চোখে বড় হয়নি। হচ্ছে কি যে আমাদের ভিতরে সব সম্পর্ক রয়েছে, যেমন হচ্ছে আমরা ঘরে স্বামী স্ত্রী, বাহিরে গেলে সে আমাকে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম সম্পর্ক থাকে আমাদের, মানে এতই সুন্দর সম্পর্ক আমাদের। ধরেন আমাকে ওরকমভাবে কেয়ারিং করবে, আছে না যে বিয়ে হয়ে গেলে অনেক পুরুষরা হচ্ছে গিয়ে মেয়েদেরকে পাত্তা দেয় না, যে ওইটা তো ঘরের বউ, একটা কাজ করে আমি বাহির থেকে একটা মেয়ে নিয়ে আসি, টাইম স্পেন্ড করি, এইটা সেটা। বাট আমার জামাইয়ের ভিতরে হচ্ছে ওইসব নাই, সে তার গার্লফ্রেন্ডও আমি, তার বেস্ট ফ্রেন্ড আমি, ইভেন হচ্ছে তার ঝগড়া লাগার সঙ্গীও আমি, সব কিছুই আমি। তার অন্য কোনো মেয়ে লাগে না, আমার অন্য কোনো ছেলে লাগে না। ধরেন আমি বাহিরে একটা খাবার খেলাম, বাট আমার হচ্ছে ভিতর থেকে হচ্ছে খুঁতখুত করবে যে না আমি এই খাবারটা এখানে খাবো না, আমার হাজব্যান্ডকে নিয়ে খেলে হচ্ছে ভালো লাগবে। তো ওই সেম জিনিসটা ও করে, ওকে যদি কেউ কিছু খেতে দেয় ও হচ্ছে ওইটা প্যাকেট করে আমার জন্য বাসায় নিয়ে আসে। তো আমাদের ভিতরে হচ্ছে সম্পর্কটা খুবই ভালো করে। প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন, এই হচ্ছে অবস্থা আমাদের মেয়েদের অবস্থা, যে পাতে ভাত খায় সে পাতে লাত্তি মেরে পরে ফালাইয়া দেয়। মানে এদেরকে আসলে কি করা উচিত? মানুষ এদের ভিডিও কিভাবে যে দেখে আমরা বুঝি না। আমরা এত সুন্দর ভিডিও বানাই, আমাদের ভিডিওতে ভিউ নাই 200-400 ভিউ ছাড়া আমাদের ভিডিওতে তেমন ভিউ হয় না, আর এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, মিলিয়ন মিলিয়ন শেয়ার। কোন মানুষগুলো শেয়ার করে বলুন তো? এই যে আপনি তাদের ভিডিও শেয়ার করতেছেন, তাদের ভিডিও শেয়ার করলে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন কি দেখে না? আপনার রুচিবোধ সম্পর্কে তারা জানে না? কেন আপনি তাদেরকে উঠান? কেন আপনি তাদের ভিডিও শেয়ার করেন? এত মাতামাতি কেন তাদেরকে নিয়ে? হ্যাঁ, বাংলাদেশে কি আর কিছু নাই? আর কোনো ভালো কিছু নাই মাতামাতি করার? আর কোনো ভালো কিছু আপনারা ভাইরাল করতে পারেন না? ইসলামিক জিনিসপত্র ভাইরাল করতে পারেন না? এই সুমাইয়া, রিমু টিমু এসব হাবাজাবা বিষয়বস্তু নিয়ে আপনারা কেন এত মাতামাতি করেন? আর মাতামাতি করে তাদেরকে আরো তুঙ্গে তুলে দেন। তারা এখন ফঙ্কিরাজের মতো এভাবে ফাকনা তুলে লাফাইতে থাকে, লাফাইতে পরে একদিন দেখা গেছে যে একটা লিঙ্ক ভাইরাল হয়ে যায়, পরে আবার নিজে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এরা আসলে সোশ্যাল মিডিয়াতে আসে অশ্লীলতা ছড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য, কে কত বেশি অশ্লীলতা ছড়াইতে পারে, এই ধান্দা ছাড়া আসলে এদের অন্য কোনো ধান্দা আছে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানান। ভিডিওটি কেমন লেগেছে সেটি জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।